কাটার সময় হয়তো আমার হাত পা নড়াচড়া করতে পারি, সাদাসাদি করতে পারি। যদি হাত পা নড়াচড়া করতে গিয়ে আপনার গায়ে লাগে তাহলে বেয়াদবি হবে। আপনি আমার আল্লাহর পয়গম্বর, আপনি শুধু বাবা না, আপনি আল্লাহর পয়গম্বর। 3 নাম্বার হলো আমার রক্ত মাখা জামা। ওই রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিন। আমার আম্মা আমাকে ছোট থেকে দুধের কাল থেকে বড় করেছে। বাবা গো, আমি তো আপনার মাত্র দেখছি, জন্মের পর থেকে আমি আমার মারে দেখছি। আমার মা আমার মার আদরও দিছে, আমার আব্বার আদরও দিছে। আমি মার কাছে বাপরেও পাইছি, মারও পাইছি। অতএব আমার মারে কেমনে বুঝ দিবা? রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিয়ে ইব্রাহিম ছুরি চালায় দিছেন, কিন্তু আল্লাহ কয় রে ছুরি তুই কার কথা মানো? ছুরি আল্লাহ তোমার কথা মানো। সাবধান, আমার ইসমাইলের পশম যেন না কাটে, আমার ইসমাইলের পশম যেন না কাটে। আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি। আমার ইব্রাহিম আমারে খুশি করার লাগে কই পর্যন্ত যায়, সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেখতেছি আমার ইসমাইল আমারে খুশি করার লাগে কতদূর পর্যন্ত আগায়। সাবধান, তুই ছুরি কাটবি না। ইব্রাহিম ছুরি চালায় দিছে, কিন্তু ছুরি তো কাটে না, ছুরি কাটে না। বারবার চেষ্টা করে কাটে না। ইসমাইল নিচে শুয়া কয় আব্বা, ও আব্বা একটু ভালো করে চাপ দেন, মনে করে আপনার মায়া হইতেছে। ছুরিটা আপনি দাঁড় দিয়ে আনছেননি। বাবা গো, ছুরিত মনে কই দাঁড় নাই। ইব্রাহিম বুসার ছুরিটা ধান নাই মনে কইরা উড়ায় ফেলায় দিছেন। এই ছুরিটা যায় পাথরের উপরে পড়ছে, ছুরির ধারে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইব্রাহিম ছুরিটা হাতে নিয়ে কয়, তোর এত ধার, পাথর দ্বিখণ্ডিত করে ফেললি, কিন্তু আমার ইসমাইলকে কাটো না কেন? ছুরি আল্লাহর কাছে জবান চায়, জবান। আল্লাহ পাক ছুরির জবান দিয়া দিছে, ছুরির জবান খুলে গেছে। ছুরি ডাক দিয়ে আল্লাহর খলিল, কেমনে আমি ইসমাইলকে কাটতাম? আপনি একবার বলেন কাটার লাগি, আর আল্লাহ 70 বার আমারে কয় না কাটার লাগি। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारिम रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্দেগানে রুহের মাগফিরাত কামনায় জেটাগ্রাম পূর্বপাড়া প্রবাসী ঐক্য সংঘ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরি ইজলাস আলহাজ হাফেজ হুসাইন আহমদ খান সাহেব, সহসভাপতি হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসেন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আপনারা ওলিদের ওলি, অলিকুল শিরোমণির এলাকার মানুষ। আপনারা ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি, যার নাম ওলির তালিকায়, ওলি আল্লাহদের তালিকায় সবার উপরে, সেই জমিনের মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ। কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা যে ছিলেন, ওনার জীবনী পড়লে আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায়। আমার উস্তাদ আল্লামা নাসিম আরাফাত দামাত বারকাতুহুম, জামিয়া শরিয়া মালিবাগ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস
হজরত তিনি একটা জীবনী লিখছেন হজরতের ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ গেলে। আমি ছাত্র জমানায় হুজুরের হাতের লেখা এই জীবনীটা পড়ছি। কি বলবো, আমি শুরু থেকে শেষ পর্যন্ত এক বসায় ফইরা শেষ না কইরা আমি উঠতাম পারছি না। কিছু কিছু পড়া তো আছে যে এক পৃষ্ঠা আজকে বললাম নে একটু পরে আরেকবার পড়মুনে, কিন্তু ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ গেলের জীবনী আমি যখন পড়া শুরু করছি আমার পক্ষে সম্ভব হইছে না যে কইতাম যে একটু পরে বাকিটা পড়মুনে, সবটা শেষ করুন লাগছে। এত একটা আবেগ, আর ফরিয়ার চোখ দেফানি হয়, ফরিয়ার কান্না। কি ছিলেন তারা! আল্লাহ তোমার ওলির মাকবারাকে জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। আল্লাহ তার মতো আমাদের জীবন গড়ার তৌফিক দান করো। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক মহাদৌলত ঈমান যাদেরকে দিছেন দয়া করে দিছেন না? আমরা কি আল্লাহর কাছে কোনো আবদার করছি? আল্লাহর কাছে কোনো দরখাস্ত করছি যে আল্লাহ আমারে মুসলমানের ঘরে জন্ম দাও? আল্লাহ দয়া করে আমাদেরকে দৌলত ঈমান সাথে দিয়ে দিয়েছে। কিন্তু ঈমান সাথে দিয়ে আল্লাহ এই কথা বলছেন, তোমরা যারা ঈমান পাইছো, দৌলতে ঈমান লাভ করছো, এই কথা কখনো মনে করো না যে তোমরা ঈমান পাইবায়, মহাদৌলত ঈমান তোমরা পাইবায় আর আমি ঈমানের পরীক্ষা নিতাম না। এটা ওই তুই পারে না। যে দৌলত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, তাম পৃথিবীর সকল ধন দৌলত যদি এক পাল্লায় রাখা হয় আর আদনা থেকে আদনা একজন মুমিন মুসলমানের ঈমান এক পাল্লায় রাখা হয়, ঈমানের পাল্লা ভারী হবে। যে দৌলতের দ্বারাই জান্নাত কিনা যায়, তাম দুনিয়ার সকল সম্পদ জমা করেও জান্নাতের একটা দরজাও কিনা সম্ভব না, একটা জানালা কিনাও সম্ভব না। সেই জান্নাত আল্লাহ ঈমানের বদৌলতে দান করবে। আল্লাহ বলেন, এত বড় দৌলত আমি যাদেরকে দিয়েছি, মনে রাখবা এই দৌলত তুমি যে পাইছো, তুমি যে লাভ করেছো, আমি কিন্তু পরীক্ষা নিব। এই পরীক্ষায় যদি টিকো তাহলেই এই দৌলতের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। তাহলে বোঝা গেল ঈমানের পরীক্ষা আমাদের উপরে আসবেই আসবে, ঠিক না? যে বলবে আমি ঈমানদার, আল্লাহ বলেছেন তুমি প্রস্তুত থাকো পরীক্ষার জন্য। যখনই তুমি বলবে আই এম অ্যাজ এ মুসলিম, আই এম অ্যাজ এ মুমিন, যখনই কইবা আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আল্লাহ বলেন রেডি হও, তোমার উপর পরীক্ষা আসবে। তোমার এই কথাটা মুখে না অন্তরেও, এটা আমি আল্লাহ পরীক্ষা নিব। এই পরীক্ষা যদি পাশ করো তাহলে দৌলতের বিনিময়ে জান্নাত দান করব। কি ভাই, কারো ঈমানের পরীক্ষা একবার, কারো ঈমানের পরীক্ষা আল্লাহ নিব বারবার। কারো ঈমানের পরীক্ষা নিব আল্লাহ বড়, কারো ঈমানের পরীক্ষা নিব আল্লাহ ছোট। এই তারতম্য কেন? এই তারতম্যের কারণ হলো ঈমান যার যেমন, পরীক্ষাও তার তেমন। ঈমান যার যত বড়, পরীক্ষা তার তত বড়। ঈমান যার যত মজবুত, পরীক্ষা তার উপরে তত বেশি। ঈমান যার যত দুর্বল, তারে আল্লাহ পরীক্ষাও দেয় ছোট। তবে পরীক্ষা দেওয়াই লাগবে। আমাদের সর্দি কাশি ঠান্ডা জ্বর মুমিনের, এমনকি রাস্তা দিয়ে আটতে গিয়া যদি মুমিন উষ্টা খেয়ে ফিরে জায়গা, এটাও পরীক্ষা। যে এটা পড়ার পরেও, এতটুকু কষ্ট আসার পরেও সে সবর করে কিনা। যদি সবর করে, আল্লাহ বলে এটাও তোমার ঈমানের পরীক্ষা। আমাদের ঈমান দুর্বল, এজন্য আমাদের ছোটখাটো পরীক্ষা। নবীগণের ঈমান ছিল মজবুত, পরীক্ষাও ছিল কঠিন, ঠিক না? নিবে আল্লাহ পরীক্ষা নিব। অসুস্থ, হালকা একটু অসুস্থ হয়ে তুমি মসজিদ থেকে দূরে, তুমি কি বান ধরে ফিরে দিছো, এখন মসজিদে যাওয়া আমার সম্ভব না, শরীর খারাপ, এটাও তোমার উপরে পরীক্ষা। ঠান্ডা বেশি, মসজিদে যাওয়া যাইতো না, এটাও তোমার উপরে পরীক্ষা।
এগুলো আমাদের ইমান ছোট, এজন্য ছোট ছোট পরীক্ষা। নবীদের পরীক্ষা এত ছোট ছিল না, ওলি আল্লাহদের পরীক্ষা এত ছোট ছিল না, তাদের পরীক্ষা ছিল অনেক বড়, তাদের পরীক্ষা ছিল অনেক কঠিন, পরীক্ষা ছিল অনেক কঠিন। কয়েকদিন আগে আমরা কুরবানি দিলাম, ঠিক না? এই কুরবানি কি? এটাও ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ পাকের কঠিন থেকে কঠিন এক পরীক্ষা। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সকল নবীগণের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। এজন্য প্রতিটা পরীক্ষায় তিনি সর্বোচ্চ নাম্বার পেয়েছেন। আল্লাহ উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, ইব্রাহিম তুমি আমার বন্ধু। সুবহানাল্লাহ, ইব্রাহিম বন্ধু। ফেরেশতারা কয় আল্লাহ মানুষ কেমনে বন্ধু হয়? বন্ধু হইলে তো আমরা ফেরেশতারা হইতাম, মানুষ তোমার বন্ধু হয় কেমনে? আল্লাহ কয় ইব্রাহিম আমার পাগল, ইব্রাহিম আমার পাগল, পরীক্ষিত পাগল, ইব্রাহিম আমার পরীক্ষিত আশেক, এজন্য আমি তার বন্ধু বলেছি। ফেরেশতারা আল্লাহ বুঝে আসে। আল্লাহ কয় যদি বুঝে না আসে তাহলে একটু পরীক্ষা তোমরাই যে করো, ইব্রাহিম আমার কেমন পাগল নিজেরা একটু যাচাই করো। মানুষ রূপে একজন ফেরেশতা আল্লাহর খলিল ইব্রাহিম, তিনি আল্লাহর কত বড় পাগল এই বিষয়টা বোঝার জন্য মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম খলিলের কাছে আসলেন। আল্লাহর খলিল ইব্রাহিম তিনি মরুভূমিতে ছাগল রাখালি করেন। নিজের ছাগলগুলি রাখালি করেন। সকল নবী রাসূলগণকেই আল্লাহ পাক ছাগল রাখালি করাইছেন, ছাগল রাখালি করাইছেন। কারণ হলো কি? কারণ হলো ছাগল রাখালি করতে হলে ধৈর্য লাগে, ঠিক না? পিছে টানবেন সামনে যাইব, সামনে টানবেন পিছে যাইব, ঠিক না? এজন্য রাগী মানুষ যদি হয় তাহলে ছাগল দুই হাতে তুললে মাইরে ওলাইতে পারে যে যা তোর ইচ্ছা মতোই আমি যাইতাম চাই, এখন আবার যাস না, এমন। তো এই জন্য আল্লাহ সব নবী রাসূলদের ছাগল রাখালি করাইয়া ধৈর্যের পরীক্ষা নিছে। ছাগল রাখালি আগে করো, উম্মতের রাখালি পরে করবা। উম্মত ছাগল থেকে কম হইতো না, উম্মত ছাগল থেকে কম হইতো না। কইবা ইবা যাইব হিবা, এই জন্য আগে ইডেনি ভারো দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল রাখালি করেন, আর মানুষ রূপী ফেরেশতা আল্লাহর খলিলের পাশ দিয়ে তিনি যাচ্ছেন। আর আল্লাহ পাকের নাম, আল্লাহর নাম তিনি জপতেছেন। আল্লাহ পাকের নাম সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ পাকের এত সুন্দর নাম, এই নামটা তিনি জপতে জপতে পাশ দিয়ে যাচ্ছেন। ইব্রাহিম খলিল তিনি ছাগল রাখালি করেন। নামটা যেই মাত্র কানে আইসা পৌঁছল, সাথে সাথে পাগল, সাথে সাথে দেওয়ানা। এই নামটা এত সুন্দর, আমার মা শুকরের নাম কে নিয়ে যায়? আমি যেই নামের পাগল, আমি যেই নামের আশিক, আমি যেই নামের আশিক, ওই নাম কেনে কেসে? আল্লাহর খলিল ছাগল রাখালির কথা ভুলে গেলেন, মানুষ রূপী ফেরেশতার পিছনে দৌড়াইতে শুরু করলেন। দৌড়ায়া দৌড়ায়া যায় কোমরের মধ্যে জড়ায় ধরেন, কে গো তুমি কে? কি তোমার পরিচয়? আমার মাশুকের নাম এত সুন্দর করে নিতেছো, আরেকটা বার আমাকে এই নাম শোনাও। মানুষ ফেরেশতায় কয় আমি এই নাম বিনিময় ছাড়া শুনাই না, এই নামটা বড় দামি, এই নাম শুনাইতে গেল বদলা লাগে, বদলা, বিনিময় লাগে বিনিময়। কি দিবা তুমি বিনিময়? কও, বিনিময় ছাড়া এই নাম আমি শুনাই না। আল্লাহর খলিল কয়
কয় কি তুমি চাও বলো, যা চাইবা তোমাকে তাই দিমো। মানুষ ফেরেশতায় কয় অর্ধেক ছাগল দিয়ে দাও। এত বড় ছাগলের পাল, অর্ধেক ছাগল আমাকে দিবানি, বিনিময়ে শুধু আমি ওই নামটা একবার তোমাকে শোনাবো। আল্লাহর খলিল কয় অর্ধেক ছাগল দিয়া দিলাম। আল্লাহু আকবার, জোরে কও। অর্ধেক ছাগলের পাল তোমাকে দিয়া দিলাম, বিনিময়ে শুধু আমার মাশূকের নাম আরেকবার তুমি শোনাও। মানুষ ফেরেশতা আল্লাহ পাকের নাম আবারও তিনি শুনাইলেন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই নাম শুনাইলেন আল্লাহর খলিল। তিনি তো এই নামের আশিক। শুনায়া ফেরেশতা তো চইলা যায়, অর্ধেক ছাগল লইয়া চইলা যায়। ইব্রাহিম খলিল যেতে দেয় না, আবারও তার কোমর জড়ে ধরেন। কে গো তুমি বলো, আমি তো এই নামের পাগল, তৃপ্তি মিটে নাই। এত সুন্দর করে আমার মাশূকের নাম তুমি নিতেছো, আরেকটা বার আমাকে শোনাও, আমার তৃষ্ণা মিঠাও, আমার তৃষ্ণা মিঠাও। আমি তো বেচাইন। ফেরেশতায় কয় বিনিময় লাগবে কি তুমি চাও? কয় বাকি অর্ধেক ছাগলের পালও দিয়া দিবা। খলিল কয় আমি রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কও। অর্ধেক ছাগলের পালও তোমাকে দিয়া দিব, বিনিময়ে আল্লাহ পাকের নাম আরেকবার শোনায়। খলিল সব ছাগল তারে দিয়া দেয়। সব ছাগল লইয়া ফেরেশতা যায়। আল্লাহর খলিল তারে যেতে দেয় না, আবারও তার কোমর জড়ে ধরে কই কে গো তুমি, যেও না যেও না। তৃপ্তি মিটে নাই, তৃষ্ণা মিটে নাই, তৃষ্ণা মিটে নাই। আরেকটা বার তুমি আমাকে নামটা শোনো। এ মুসলমান, আজকে আল্লাহ নামের জিকির করার টাইম তুমি পাও না। আজ তুমি মাগরিবের পর জিকিরের একটু টাইম পাও না, ফজরের পর একটু জিকিরের টাইম পাও না। আমার আল্লাহ নামের জিকির তোমার জবানে আসে না। অহেতু কতটা কথা তোমার আমার মুখ দিয়ে বের হয়। 24 ঘন্টার ভিতরে দুনিয়ার সব কথা একটা টাইম, 10টা মিনিট টাইম মাশূকের নাম নেওয়ার সময় তুমি আমি খুঁজে পাই না। খলিল কয় আরেকবার শোনাও। ফেরেশতা কয় এখন কি দিবা? যা ছিল সব তো দিয়া দিছো, এখন তুমি কি দিবা? আল্লাহর খলিল কয় বিনিময়ে একবার যদি শোনাও, বিনিময়ে আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا বাইরে বন্ধুরা, এইভাবে একটা দুইটা পরীক্ষা নয়, সাথে সাথে মানুষ ফেরেশতা কয় আল্লাহর খলিল না গো, গোলাপ হওয়া লাগবে না, ছাগলও আমাকে দেওয়া লাগবে না। আমি তো ছাগল নিতে আসি নাই, আমি তো আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে আপনাকে খলিল উপাধি দিলেন? বিনিময়ে আপনি আল্লাহ পাকের কত বড় আশিক হলেন। পরীক্ষা নিতে চেয়েছিলাম, পরীক্ষায় আপনি 100 পাস করেছেন। আল্লাহ আপনাকে খলিল বন্ধু বলেছে, আল্লাহ পাকের বন্ধু হওয়ার উপযুক্ত আপনি 100 আল্লাহু আকবার জোরে কও। প্রমাণ হয়ে গেছে
এই নেন আপনার ছাগল। ছাগল নিতে আসি নাই, পরীক্ষা করতে এসেছি। ওই ইব্রাহিম খলিল কুরবানির পরীক্ষা দিয়েছেন, আল্লাহ একে একে পরীক্ষা নিয়েছেন। সেই স্মৃতি আমরা কিছুদিন আগে চারণ করেছি, সেই স্মৃতি চারণ করেছি। আল্লাহ পাক কয় ইব্রাহিমের কুরবানি আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। বন্ধু, তোমার উম্মতকে জানায় দাও যে ইব্রাহিমের বংশ থেকে আমি আল্লাহ তোমাকে কবুল করেছি, যে ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশ থেকে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। ইসমাইল এক হলো আমি আল্লাহর রাস্তায় জবাই, তোমার বাবা আব্দুল্লাহ হলো আমার রাস্তায় জবাই, তুমি হলে ইবনুল জবিহাইন। তোমার উম্মতকে জানায় দাও ইব্রাহিম ইসমাইলের কুরবানি আমি আল্লাহর কাছে এত মকবুল, এত মকবুল। তারাও যেন এই কুরবানির স্মৃতিচারণ করে। সামর্থ্য যাদের উপর আছে তাদের উপর আমি ওই কুরবানির স্মৃতিচারণ করা ওয়াজিব কইরা দিলাম। আল্লাহু আকবার, জোরে কও। ওয়াজিব কইরা দিছি, ওয়াজিব। তারা যেন অবশ্যই সেই কুরবানির স্মৃতিচারণ করে। কি ছিল সেই কুরবানির রহস্য, কি ছিল সেখান থেকে আমাদের এই শিক্ষাটা কি? যুবক, একটু মনটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো, একটু দিলটা নরম করে বোঝার চেষ্টা করো। গরু জবাই করার নাম কুরবানি নয়, ছাগল জবাই করার নামই শুধু কুরবানি নয়। এ আল্লাহর গোলাম, ভালো করে শুনো, শুধু উট জবাই করার নামই কুরবানি নয়। এই কুরবানির গোশত, রোমাংস কোনো কিছু আল্লাহ পায় না, কোনো কিছু আল্লাহ খায় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক কয় কুরবানি তোমরা দিবা, আমার নামে দিবা, কিন্তু আমি আল্লাহ তোমার এই কুরবানি কোনো কিছু খাইমো না, কোনো কিছুই নিমো না। কুরবানি দিবা আমার নামে, খাইবা তুমি, তুমি দিবা আমার নামে, আমি খাইতাম না, খাইবাই তুমি। আইব কিতা জানো নি? আমি আল্লাহর কাছে আইব কিতা? আইব ইব্রাহিমের দিলের ভিতরে যা ছিল, এই অবস্থাটা কার দিলের ভিতরে আছে? যার দিলের ভিতরে ইব্রাহিমের হালত আছে, ওই হালতটাই আমি আল্লাহর কাছে আইব। আল্লাহু আকবার, জোরে কও। ইব্রাহিমের দিলের ভিতরে কি হালত, ওই হালতটাই আমি আল্লাহ পাই। এটাই শুধু আমি দেখি। যার নাম হলো তাকওয়া, যার নাম হলো আল্লাহকে খুশি করা, আল্লাহকে খুশি করা। ইব্রাহিমের পরীক্ষা ছিল আমার আল্লাহরে খুশি করতে। তামাম দুনিয়া যদি নারাজ হয় তবু আমি রাজি, আমার আল্লাহকে খুশি করব।